আজকের আমরা বাগদেবী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর অদ্ভুত লীলা কথা শুনব। কাশ্মীর প্রদেশে একজন পণ্ডিত ছিলেন মা সরস্বতীর পরম ভক্ত। তিনি মা সরস্বতীর আরাধনা করে এমনই এক বর প্রাপ্ত হয়েছিলেন যে পৃথিবীতে কেউই ওনাকে তর্ক করে হারাতে পারবেন না। স্বয়ং মা সরস্বতী ওনার কণ্ঠে অবস্থান করতেন। তিনি একে একে সবাইকে তর্কযুদ্ধে হারিয়ে দিয়েছিলেন এবং মনে মনে তিনি এতই অহংকারী হয়ে উঠেছিলেন যে তিনি ধরাকে সরা গান করতেন। কথায় আছে, অহংকার পতনের মূল। এমনই একদিন কেশব কাশ্মীর খবর পেলেন যে নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি বিরাট পণ্ডিত। এ কথা কানে শোনা মাত্র কেশব কাশ্মীর রওনা দিলেন নবদ্বীপের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো সেদিনও সকালে চৈতন্য মহাপ্রভু গঙ্গার ঘাটে বসে সমস্ত ছেলেদের শাস্ত্র অধ্যয়ন করার ছিলেন। কেশব কাশ্মীর দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। মহাপ্রভুকে তর্কযুদ্ধে আহ্বান করেন। মনে মনে বলেন, এক রতি ছেলে আবার পণ্ডিত, কি হয় দেখার জন্য সমস্ত নবদ্বীপবাসী এসে জড়ো হন। মহাপ্রভু মনের ভাব বুঝতে পেরে কেশব কাশ্মীরকে বলেন, আপনি বয়স জ্যেষ্ঠ, আপনি কৃপা করে গঙ্গার মহিমা বর্ণনা করুন। কেশব কাশ্মীর সদর্পে গঙ্গার মহিমা বর্ণনা করে চললেন এবং বর্ণনা শেষে জিজ্ঞেস করলেন, কি কেমন হল? তখন চৈতন্য মহাপ্রভু ভুল ধরিয়ে দিলেন। কেশব কাশ্মীরের লজ্জায় মাথা কাটা গেল। তিনি বিদ্যার দেবী মা সরস্বতীর শরণাপন্ন হলেন। মা সরস্বতী রাত্রে স্বপ্নাদেশ দিলেন, ওরে মূর্খ, তুমি কার সঙ্গে তর্কযুদ্ধ করছ? তুমি যার সঙ্গে তর্কযুদ্ধ করছ উনি আমার প্রভু, গোবিন্দের গো, রাধার রা, উনি কোরা চাঁদ। জয় জয় চৈতন্য মহাপ্রভু, কি জয়!